৩৩ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন। এ নিয়ে ক্যাম্পাসে মুখর পরিবেশ বিরাজ করছে। আজ ছুটির দিন ক্যাম্পাস কিছুটা নীরব রয়েছে, তবে নির্বাচন কমিশন সভা করেছে। এবারের নির্বাচনে জাকসুর ২৪টি পদে এবং ২১টি হল সংসদের ১৫টি করে পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার ১১,৯১৯ জন। ২৫ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। মনোনয়নপত্র বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ২৬ আগস্ট। জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে ১১ সেপ্টেম্বর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আরও খবর নিয়ে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হালিম। যাচ্ছি তার কাছে। হালিম, জাকসু নির্বাচন ঘিরে প্রার্থীরা কি বলছেন? ভোটারদের মধ্যে এই নির্বাচন ঘিরে আগ্রহ কতটা দেখতে পাচ্ছেন? সার্বিকভাবে ক্যাম্পাসের পরিবেশ এই মুহূর্তে ঠিক কেমন? হ্যাঁ দোলা, সার্বিকভাবে যদি আপনাকে বলি, আজকে কিন্তু ক্যাম্পাস বন্ধ রয়েছে। কিন্তু এই বন্ধ ক্যাম্পাসে কিন্তু আমি যে নির্বাচনের যিনি সদস্য সচিব রয়েছেন তার সাথে আমি একটু আগে এই বিষয়ে আলাপ করেছিলাম। তিনি যেমনটি বলছেন, আজকে বন্ধের দিনে কিন্তু তারা একটি সভা করছেন যেখানে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন এবং সুষ্ঠুভাবে যাতে ভোট গ্রহণ সম্পন্ন হয় সেই বিষয়ে কিন্তু আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি জানেন যে এই মনোনয়নপত্র যেটি জমা হয়েছে সেই মনোনয়নপত্র কিন্তু আগামী ২৫ তারিখে কিন্তু সেগুলো কিন্তু যাচাই বাছাই হবে এবং তারপরে আপিলের বিষয়টি চলে আসবে। তো আপনাকে জানিয়ে রাখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে ২১টি হল রয়েছে। সেই ২১টি হলে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই জাকসু এবং সংসদে যে নির্বাচনটি সব মিলে এখানে আমরা দেখতে পেয়েছি প্রাথমিকভাবে এখানে ২৯৯টি ফর্ম সেখানে জমা হয়েছে ২৭৩টি। এর বাইরে যে হলগুলো রয়েছে সেখানে কিন্তু ৫১৪টি ফর্ম বিতরণ হয়েছিল, সেখানে জমা হয়েছে ৪৭৭টি। সব মিলে এখানে আগ্রহের বিষয়টি ছিল আমরা দেখতে পাচ্ছি, কারণ দীর্ঘ ৩৩ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের আগ্রহ হয়েছে এবং সেখানে শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে যারা এখানে জাকসুকে একটি যোগ্য নেতৃত্ব দিবে এবং যাদের মধ্যে এই ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাস থাকবে এবং সবচেয়ে যারা গবেষণা নিয়োজিত থাকবে বা যাদের দ্বারা এই জাকসু লাভবান হবে তাদেরকে তারা ভোট দিবেন। এবং অপরদিকে কিন্তু আমরা যারা তাদের সাথে একটু আগে আলাপ করেছি তারাও যেমনটি বলছেন যে গণঅভ্যুত্থানের পরে কিন্তু তারা তাদের অনেক ভূমিকা ছিল এবং তারা এই বিশ্ববিদ্যালয়কে একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস তারা এখানে তারা নির্মাণ করতে চান এবং যাতে এই ক্যাম্পাস যাতে যাতে মিলেমিশে যাতে এই ক্যাম্পাসে এই শিক্ষার্থীরা থাকতে পারেন সেই বিষয়ে কিন্তু তারা এখানে নির্বাচনে তারা অংশগ্রহণ করছেন। যদিও একেকজন একেক প্যানেল থেকে নির্বাচন করছেন, তারপর কিন্তু তাদের মধ্যে আমরা ভ্রাতৃত্ববোধের যে সম্পর্ক সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং ইতিমধ্যে কিন্তু দুটো প্যানেলে ঘোষণা হয়েছে এবং বাকি প্যানেলগুলো এখনো ঘোষণা করা হয়নি। এই বন্ধ ক্যাম্পাসে কিন্তু আজকে আমরা যদি একটু নিরাপত্তা দেখতে পাচ্ছি, কিন্তু আগামীকালকে থেকে আবার এই ক্যাম্পাসে কিন্তু যে একটি সড়ক উপস্থিতি শিক্ষার্থীদের সেগুলো আমরা দেখতে পাবো। দুলা, জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম।